হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু এই যে রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলো, যে তার সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব। তার বাড়ি কোথায় ছিল, তিনি কিভাবে পলিটিক্যাল ক্যারিয়ারের সাথে যুক্ত হলো এবং কিভাবে তিনি মুখ্যমন্ত্রী হলো। তো বন্ধুরা, সবার আগে এই যে রেখা গুপ্তার সম্পর্কে জানতে হলে জানতে হবে তার জন্মস্থান কোথায়। রেখা গুপ্তা দিল্লির পাশে যে হরিয়ানা স্টেট রয়েছে, সেই হরিয়ানাতে ঝুলান, যেখান থেকে বিনেশ ফোগাট এবার জিতেছে। যে তাদের বিধানসভা কেন্দ্র বিনেশ ফোগাট যে ঝুলান থেকে জিতেছে, সেই ঝুলানই কিন্তু হরিয়ানার সেই বিধানসভা কেন্দ্রেই কিন্তু রেখা গুপ্তার বাড়ি ছিল, তার জন্ম হয়েছে। কিন্তু ভবিষ্যতে তার পড়ালেখা সমস্ত কিছু দিল্লিতেই হয়েছে এবং দিল্লিতেই পরে তিনি স্থানান্তরিত হয়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে রেখা গুপ্তা, তিনি বর্তমানে সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আজকেই তার শপথ গ্রহণ রয়েছে। সুষমা স্বরাজ তিনি 1998 সালে দিল্লির মুখ্যমন্ত্রী ছিল এবং তারপরে কিন্তু আরও দুইজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিল দিল্লিতে। তার মধ্যে এই যে কেজরিওয়াল যখন জেলে গেল, তারপরে তার জায়গাটা পূরণ করার জন্য যে আতিশি, সে শপথ নিয়েছিল, কিন্তু বেশি দিন তার কার্যকাল থাকেনি। তার আগে আরেকজন ছিল, তারও লম্বা টাইম কার্যকাল থাকেনি। সুষমা স্বরাজ দিল্লিতে একটি লং টাইম তার কার্য পরিচালনা করেছে এবং এবার একদম পূর্ণ বহুমত নিয়ে 70টা সিটের মধ্যে 48টা সিট বিজেপি পেয়ে রেখা গুপ্তাকে সিএম পদে শপথ গ্রহণ করার জন্য আহ্বান করেছে। আজকে তার শপথ গ্রহণ পর্ব। বন্ধুরা, দিল্লির এই যে নতুন সিএম, তিনি তার কেরিয়ার শুরু করেছিল কিন্তু ইউনিভার্সিটির রাজনীতি থেকে। তিনি দিল্লি ইউনিভার্সিটিতে একসময় স্টুডেন্ট প্রেসিডেন্ট ছিল, স্টুডেন্ট ইউনিয়নের। তোমরা সবাই জানো প্রত্যেক কলেজে ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নে আমরা জিএসটিএস দেখি, সেরকম সেই দিল্লি ইউনিভার্সিটির ইউনিয়নের প্রেসিডেন্ট দিয়ে তার কেরিয়ার শুরু হয় এবং সেখান থেকে তার ক্যারিয়ার শুরু হওয়ার পরে তিনি আরএসএসের সাথে সংযুক্ত হয়। আরএসএস সাথে সংযুক্ত হওয়ার পরে তারপরে এবিভিপি যে আছে, অখিল ভারত একটা যে সংস্থা রয়েছে বিজেপির, এবিভিপি, সেই সংস্থার সাথেও যুক্ত হয় এই রেখা গুপ্তা এবং সেখান থেকে তার পলিটিক্যাল কেরিয়ারটা ব্রাইট হয় এবং তিনি তার দাপটের সাথে রাজনীতি করতে থাকে। তিনি তার গুরুত্ব মানুষকে বোঝানোর চেষ্টা করে, যার ফলে তিনি দিল্লিতে 3বারের জন্য কাউন্সিলর পদেও জিতেছিল। সে বিজেপির থেকেই 3 টাইমের কাউন্সিলর। এই রেখা গুপ্তা সাউথ দিল্লি যে রয়েছে, দক্ষিণ দিল্লির সেখানকার মিউনিসিপ্যালিটির, সাউথ দিল্লি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিল 3বারের। তাতেই তার যে একটা রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালোভাবে গ্রোথ করে এবং এবার তিনি দিল্লিতে যে বিধানসভা ইলেকশন হলো, সেখানে শালিমারের সিটে হয়ে, সেই বিধানসভা কেন্দ্রের হয়ে তিনি এবার বিধানসভা ভোটের জন্য লড়েছিল। সেখানে তিনি অনায়াসে 29,000-এর বেশি ভোট পেয়ে কেজরিওয়ালের পার্টির আপ যে তাদের দল রয়েছে, সেই দলের প্রার্থীকে 29,000 ভোটে হারিয়ে এমএলএ নির্বাচিত হয়েছে এবং এমএলএ নির্বাচিত হওয়ার পরে দিল্লির কে হবে মুখ্যমন্ত্রী, এই নিয়ে যেদিন থেকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে সেই দিন থেকে কালকে পর্যন্ত কিন্তু নানা ধরনের টানাপোড়েন ছিল। আরও একজন ছিল পুরুষ এবং রেখা গুপ্তা ছিল এবং বিজেপি পার্টি শেষমেশ কালকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রেখা গুপ্তাকেই সেই জায়গাটা দিবে, মানে সিএমের পদটা দিবে। এর সাথে সাথে আরেকটা বর্তমানে জানার বিষয় হলো, বর্তমান ভারতবর্ষে 2জন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, একজন মমতা ব্যানার্জি, দ্বিতীয় রেখা গুপ্তা। তাছাড়া কিন্তু ভারতবর্ষে বর্তমানে আর কোনো মহিলা মুখ্যমন্ত্রী নেই 29টা রাজ্যের মধ্যে। আগে ছিল আমাদের পশ্চিমবাংলা এবং আজকের দিন থেকে দিল্লি, মানে 2 জায়গারই মুখ্যমন্ত্রী বর্তমানে মহিলা, একজন বিজেপির আর পশ্চিমবাংলার টিএমসির। বন্ধুরা, রেখা গুপ্তার ক্যারিয়ার কীভাবে শুরু হলো তোমাদেরকে জানালাম, কীভাবে তিনি পলিটিক্যাল ক্যারিয়ারে আসলো, তার জন্ম এবং কেন তাকে এবারের ইলেকশনে তাকে সিএম পদে বিজেপি নির্বাচন করলো। তার আরও কারণ রয়েছে, যেমন বিজেপি পুরো
ভারতবর্ষকে দেখাতে চায় যে তারা পরিবারবাদের জনক না, তারা পরিবারবাদকে বিশ্বাস করে না। যেমন কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যেভাবে কোনো একটা বড় পদ তাদের কাছে রাখে, কিন্তু বিজেপি দেখাতে চায় না পুরুষ বা আমাদের যাদের সাথে খুব গভীর সম্পর্ক তারাই যে হতে পারে সেটা না, এখানে পরিবারবাদের কোনো জায়গা নেই। তাই তিনি গোটা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ তৈরি করলো যে মহিলা যে বিজেপি পার্টির সাথে আছে লিঙ্ক, বাট তার থেকেও বড় বড় নেতা থাকা সত্ত্বেও সেই মহিলাকে বেশি শক্তিশালী আছে, এমন না যে শক্তিশালী নেই, এই মহিলাকে তারা দিয়ে দিল জায়গাটা। 2 নম্বর পয়েন্ট, তোমরা সবাই দেখেছো প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও বিজেপি কিন্তু বেশিরভাগ ভোট করেছে সেই আমাদের দ্রৌপদী মুর্মু, আদিবাসী, এসসি এসটি ওবিসি সব কিছুতে বিজেপি একটা পাওয়ার দেখাচ্ছে। এটা হলো সব ভোট ব্যাংকের রাজনীতি খেলে ভাই। তারা দেখাতে চায় মানুষকে যে আমরা সবাইকে সুযোগ দিচ্ছি এবং তাতে মানুষ আপ্লুত হয়, যার ফলে তাদেরকে ভোট করে। এই যে তাদের পলিটিক্যাল গেম, সেই গেম খেলেই কিন্তু দিল্লিতেও তারা জিতেছে, গোটা ভারতবর্ষেও বর্তমান 3 টার্মের জন্য প্রাইম মিনিস্টার হচ্ছে। তো এই ধরনের গেম চলছে। তো বন্ধুরা, এই হলো রেখা গুপ্তা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যদি তোমাদের তথ্যগুলো জানার পরে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো সমস্ত আপডেট পাওয়ার জন্য।